आए हुए सभी परमात्मा को मेरा नमस्कार। আমি আমার দাদার বলা একটি গল্প দিয়ে আজকের যুব শিবির শুরু করতে যাচ্ছি। সেই গল্পটি আজকের পরিবেশে উপযুক্ত বলে মনে হচ্ছে। একবার একটি বনের ভিতরে একটি বিশাল আগুন লেগেছিল। একজন খোঁড়া বৃদ্ধ ভিতরে আটকা পড়ে, যে আগুন থেকে পালাতে চাইলেও পালাতে পারেনি। সে তার জীবন যাপন করেছে, তাই সে নিজেই সেই আগুনে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। বুঝলাম একজন অন্ধ যুবকও সেই আগুনে আটকে আছে, সেও আগুন থেকে বেরিয়ে আসতে চায়। চারদিক থেকে শিখা বেরোচ্ছে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে, কোন পথে যাবে, কি উপায়ে জীবন বাঁচানো যায় সে ভাবছিল। সেই খোঁড়া ছেলেটির জন্য আর বুড়ো ভাবল সারা জীবন কাটিয়ে দিলেও কিছু যায় আসে না, আমি জ্বলে উঠি। কিন্তু এই অন্ধ লোকটি এখনও যুবক এবং তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বছর রয়েছে, তাই তাকে বাঁচানো দরকার। তিনি অন্ধ যোগাকে বললেন, আমি একজন খোঁড়া বৃদ্ধ, আমি দৌড়াতে পারি না, আমি হাঁটতে পারি না। আপনি শক্তিশালী এবং অন্ধ, আপনি দৌড়াতে পারেন, আপনি হাঁটতে পারেন। আমার বেঁচে থাকার ইচ্ছা নেই, আমার কোন ইচ্ছা নেই। বাঁচো, কিন্তু আমার ইচ্ছা তুমি বাঁচাতে পারো। একটা উপায় আছে, একটা উপায় আছে যার দ্বারা আমি তোমার জীবন বাঁচাতে পারি। আমিও তোমাকে বাঁচাতে চাই, কিন্তু তার জন্য আমার তোমার সাহায্য দরকার। তোমার সাহায্য ছাড়া আমি তা পারব না। তারপর খোঁড়া ব্যক্তিটি অন্ধের পিছনে রয়েছে, সে চড়েছে এবং খোঁড়াটি পথ দেখিয়েছে। অন্ধটি একটি ছোট জায়গা দিয়ে হাঁটছে, যেখানে আগুন এখনো শুরু হয়েছিল। অন্ধ এবং খোঁড়া উভয়েই সেই আগুনকে অতিক্রম করেছিল এবং তাদের জীবন রক্ষা করেছিল। গল্পের উদ্দেশ্য, কেউই নিখুঁত ব্যক্তিত্ব নেই প্রত্যেকের মধ্যে এবং আমরা সবাই একে অপরের পরিপূরক। আজ আমার অবস্থা সেই খোঁড়া বৃদ্ধের মতো যে আগুনের মধ্যে আটকে আছে, এবং আপনার অবস্থা অন্ধ ইউকোর মতো যে পথ জানে না। যদি আপনি এবং আমি একসাথে কাজ করি তাহলে আমরা এই বর্তমান আগুনের মধ্য দিয়ে আমাদের জীবন পার করতে পারি। প্রশংসা, আমি আমার জীবনকে আমি যেভাবে বাঁচতে চেয়েছিলাম সেভাবে জীবনযাপন করেছি। আমি যা অর্জন করতে চেয়েছিলাম তা অর্জন করেছি। এখন বেঁচে থাকার আর কোন ইচ্ছা অবশিষ্ট নেই, অর্জন করার মতো জীবনে কিছুই অবশিষ্ট নেই। তাই আমাকে এর থেকে নিজেকে বাঁচাতে হবে। অগ্নি, এই বর্তমান পরিস্থিতিতে কোনো ভয় নেই, শুধুমাত্র আপনার জন্য ভয় অনুভব করা হচ্ছে, যাতে আমি আপনাকে এখান থেকে বের করে আনতে পারি এবং আমাদের উভয়ের একসাথে কাজ করা উচিত। শুধুমাত্র যদি আমরা পার করতে পারি তাহলে আমি আপনার সাহায্য ছাড়া আমি একে অপরের পরিপূরক। আমি আপনাকে বলি কিভাবে। হিমালয়ের আত্মসমর্পণ যোগ 800 বছর এবং 800 বছর ধরে একটি অভিজ্ঞতা যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। যে একজন গুরু যে উপলব্ধি পেয়েছেন তা তিনি সংরক্ষণ করেছেন এবং সংরক্ষণ করেছেন তাঁর জীবদ্দশায়। তাঁর মৃত্যুর আগে তিনি সেই জ্ঞান, সেই অভিজ্ঞতাকে কোন উপযুক্ত শিষ্যকে উৎসর্গ করেছিলেন এবং তারপরে তিনি তা সারা জীবন সংরক্ষণ করেছিলেন এবং তাঁর জীবনের শেষের দিকে এটিকে উৎসর্গ করেছিলেন। এক গুরু থেকে অন্য গুরুর কাছে এমন ঐতিহ্য, এটা প্রাচীনকাল থেকে চলে আসছে। কিন্তু এক সময় শুধুমাত্র একজন ব্যক্তির অভিজ্ঞতা ছিল, তিনি এটি নিরাপদে রেখেছিলেন এবং পরবর্তী প্রজন্মের কাছে তা প্রেরণ করেছিলেন। পরবর্তী প্রজন্ম এটি পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করেছিল। তাই এই অবস্থা। যেমন কেউ কাউকে 1 টাকা দিলে তা দেওয়া খুব সহজ, 1 টাকাও সামলানো খুব সহজ, আর 1 টাকা দেওয়াও সহজ, 1 টাকা নেওয়াও সহজ। তাই এখন একজন গুরু অন্য গুরুকে দিয়েছিলেন, সহজ ছিল মাত্র 1 টাকা সামলাতেন। তিনি সেই টাকা একজন উপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেন। এখন পর্যন্ত এটি আরও পরিচালনা করেছেন। এটি একটি সহজ কাজ ছিল, কিন্তু এখন এই কাজটি আর সহজ নয়, কারণ এখন রুপি আর রুপি নয়, রুপি টাকায় বেড়েছে। 100 পয়সার মধ্যে এটি বেড়েছে। যতক্ষণ না 100 ভক্ত 1 টাকাও সামলাবে না, 1 টাকাও নয়। এখন পর্যন্ত গুরুরা তাদের আধ্যাত্মিক শক্তির ঐতিহাসিক ঐতিহ্যকে 800 বছর ধরে সংরক্ষণ করেছেন এবং তা আপনার হাতে তুলে দিয়েছেন। এখন আমিও অসহায় হয়ে পড়েছি, আমি আপনার উপর নির্ভরশীল হয়ে পড়েছি। আপনার সাহায্য আমি পরবর্তী স্তরে পৌঁছতে সক্ষম হব না, আমি এটি পরবর্তী প্রজন্মের কাছে দিতে পারব না, কারণ আমার হাতে 1 টাকাও নেই যা আমি 1 টাকা ব্যয় করতে পারি। আমি একজনকে দিয়ে দিই এবং এখন 100 জন প্রস্তুত না হলে, যদি না 100 জন প্রতিটা টাকার দেখাশোনা করে, তাই আপনার সাহায্য ছাড়া এই কাজটি এগিয়ে যেতে পারে, বাড়তে পারি না। আমরা একটা বিন্দুতে পৌঁছেছি, আমরা অনেক প্রসারিত করেছি, আমরা অনেক ছড়িয়েছি, আমরা উৎসর্গের নতুন ভিত্তি স্থাপন করেছি।
আমরা এমন একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করেছি যে আপনি এর উপরে যে কোনো সংখ্যক মেঝে তৈরি করতে পারেন। সব কাজ শেষ হয়ে গেছে, কিন্তু এখন পরের কাজটা আপনিই করবেন। আপনি যদি এটির যত্ন নেন এবং এটিকে বট করেন, তবে আপনি কেবল আপনার জীবনই অতিক্রম করবেন না, কোটি মানুষের জীবনও অতিক্রম করবেন, কারণ আপনি হয়ে উঠবেন মাধ্যম। আপনার মাধ্যমে এটি কোটি কোটি মানুষের কাছে পৌঁছবে, পরবর্তী প্রজন্ম এটি উত্তরাধিকারী হবে এবং তাদের পরবর্তী প্রজন্ম এটি পাবে, প্রাপ্তি হবে। কিন্তু এখন চৈতন্যের যাত্রা এক ফোঁটা থেকে সাগরে পূর্ণ হয়েছে, এখন আর সাগর থেকে নেমে আসবে না। এখন যদি এই অভিজ্ঞতাকে বাঁচিয়ে রাখতে হয় এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হয়, আপনাকে এটিকে বাঁচাতে হবে, সমষ্টিকে মেনে নিতে হবে, সমষ্টিগত চেতনাকে অবলম্বন করতে হবে। এবং আপনি যা বলবেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আপনি যা বলছেন তাতে অসঙ্গতি থাকা উচিত নয়। আপনার বিশ্বাস থাকা উচিত আপনি যা বলবেন তা সত্য হবে, কারণ আপনি যা বলছেন তা সঠিক। আপনি যা ভাবছেন এবং যা বলছেন তার মধ্যে একটি সমন্বয় রয়েছে, অন্যথায় আপনি হবেন। আপনি কিছু বলছেন তাহলে আপনার কথা অন্যদের উপর প্রভাব ফেলে। এটা ঘটতে পারে না, তাই সবার আগে অভিজ্ঞতা গ্রহণ করুন, সবার আগে অভিজ্ঞতা গ্রহণ করুন এবং অভিজ্ঞতার সাথে সাথে আপনার অভিজ্ঞতা অন্যদের সামনে তুলে ধরুন। তবে অভিজ্ঞতা গ্রহণ করার পরেই এটি অন্য ব্যক্তির উপর প্রভাব ফেলবে, কারণ আপনি যদি সত্য কথা বলেন তবে এই সত্য কথা বলে সত্যের আলাদা স্পন্দন আছে, সত্যের আলাদা আভা আছে, সত্যের আলাদা শক্তি আছে। সেই শক্তি অন্য ব্যক্তির উপর তখনই প্রভাব ফেলবে যখন আপনি সেই অনুভূতি নিয়ে কথা বলবেন, তারপরে ভালো কথা বলবেন। একটি ভিন্ন জিনিস, কিন্তু তার সাথে একসাথে ভালো জিনিস চিন্তা করা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যাই ভাবুন না কেন, আপনি যা ভাবুন না কেন, সেই চিন্তার দ্বারাই আপনার আভা তৈরি হয়। আপনার আভা তৈরি হয়, তারপর আপনার কথা যাই হোক না কেন, আপনার বক্তব্য প্রকাশের উপায় যাই হোক না কেন, তা প্রকাশ করার উপায় যাই হোক না কেন, আপনার বার্তা যাই হোক না কেন, আপনার বার্তা পৌঁছানোর জন্য আপনি যে কোনো পথ অবলম্বন করতে পারেন। তবে চিন্তাভাবনা এবং কথা বলার মধ্যে সমন্বয় থাকা উচিত, ভালো আভাসহ। ভিতরে যা আছে বাইরেও কিছু আছে, বাইরেও কিছু আছে। এটা মোটেও প্রয়োজন নেই, কারণ আমি এই কাজটি আপনার উপর অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটির কোনো প্রভাব পড়বে না, কারণ আপনাদের সম্মিলিত কাজ ছাড়া এই কাজটি এগোতে পারে না। প্রতি বছর ডিসেম্বর মাসে একটি মহাশিবির হয় এবং সেই মহাশিবিরের ক্যাসেটগুলো সারা বছর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে দেখানো ও বাজানো হয় এবং একইভাবে প্রচার ও প্রসারের কাজ করে মাধ্যমে হয়। তবে এ বছর ডিসেম্বরে আজমিরে যে মহাশিবির এবং রাজস্থানে অনুষ্ঠিত হতে চলেছে মহাশিবির, এই মহাশিবিরটি হবে শেষ মহাশিবির। এরপর এখন মহাশিবির বন্ধ করা হচ্ছে, কারণ এখন আমি সেই ডিসেম্বরের সময়টা, সেই ছুটির সময়টা তোমার সাথে কাটাতে চাই। আমি আশ্রমে থাকতে চেয়েছিলাম এবং অনুভব করেছি যে আমার কুটিরটি আলাদা। কুটিরের চারপাশে একটি পৃথক প্রাঙ্গণ রয়েছে এবং সেই প্রাঙ্গণ, সেই প্রোটোকল, সেই নিয়মগুলি যখন আপনি আমার কাছে পৌঁছাতে পারবেন না, তখন আমি কিভাবে করব? আপনি আপনার সঙ্গ পাবেন এবং আপনি একটি অন্ধ মানুষ কিভাবে একটি দম্পতি হতে পারে। প্রশংসা। মেয়েরা রান্নাঘরে সবজি কাটতে থাকে এবং আমি সেখানে গিয়ে কথা বলতে। ছেলেরা রুটি তৈরি করে আমার সাথে কথা বলে, তারা এখানে কাজ করে। আমি সেখানে যাই এবং তাদের সাথে কথা বলি, সেখানে তাদের সাথে যোগাযোগ স্থাপন করি। আমার চারপাশের এলাকা ভেঙে সেখানে পৌঁছাই, প্রোটোকল ভেঙে সেখানে পৌঁছাই, কারণ আমি জানি যে আমাকে সেখানে পৌঁছাতে হবে। তারা কখনই আমার কাছে আসতে পারবে না, সে কারণেই ডিসেম্বর। বাচ্চাদের ছুটির দিনে আমি সেই বাচ্চাদের সাথে সময় কাটাতে চাই, তবেই আমরা একে অপরের সাথে থাকতে পারব এবং একে অপরের সঙ্গ পেতে পারব। আমি মেশিন নই, একটি মুদ্রা ঢোকানো। টিকিটটা নিচ থেকে ভিতর থেকে এসেছে, এর ওজন কি এত বেশি নাকি? সাথে সাথে 1 টাকা দিয়ে দিন। এই সব প্রক্রিয়া এত সহজ নয়, এত সহজ নয়। এর জন্য আপনাকে সময় দিতে হবে, আপনাকে দীর্ঘ সময় ব্যয় করতে হবে। 4 বছর বা 1 বছর। ধীরে 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 সেই কোম্পানির মাধ্যমে আপনি পরিপক্কতা অর্জন করবেন। আমি শুধু আপনাকে প্রস্তুত করছি না, আমি একটি ব্যবস্থাও তৈরি করছি। সেই বিন্যাসে তোমাকেও বহুবার এগিয়ে যেতে হবে। আমার কাছে আসার পথ দেখাতে থাকো, আমার কাছে আসার পথ দেখাতে। একটা গোয়ালের উদাহরণ দিই। সেই গোয়ালটা গরুকে অনেক টানে, দড়ি দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই গরু নড়ে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে,
সেও চলে যায় গরুর দড়ি কোলে নিয়ে। গরুর ছোট বাছুরটিকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলেই গরুটি তাকে অনুসরণ করে, তুমি আমার কাছে আসার চেষ্টা করো না, তুমি শুধু আমার কাজ ধরো। গরুর চেয়েও বড় কাজ, আমি তোমার পেছনে ছুটে আসব, কিন্তু যারা নিজেদের সমর্থন করেছ ওদের পিছনে ছুটতে থাকো। বাবা, তোমার কাছে কখন সময় আছে? আমি এসে ওদের সাথে দেখা করি, আমি ওদের জিজ্ঞেস করি কখন সময় আছে, কবে ফ্রি আছ, তারপর আমি ওদের পিছনে দৌড়ালাম। আপনি আমার কাজ ধরুন, আমি আপনার পিছনে দৌড়ালাম। দ্বিতীয়ত, আপনি অনুভব করবেন যে আমার চারপাশের লোকেরা এবং আপনার চারপাশের লোকেরা আমার কাছাকাছি নয়। আমার কাছে আসতে সময় লাগতে পারে, কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আসব আগে উপস্থিতি প্রয়োজন। আপনি অবিলম্বে যান। কেউ আপনার জন্য একটি কাজ নিয়ে দাঁড়িয়ে আছে, সে এখানে আসে, সে কাজ করে, এটি ঘটে না। আপনার অবিরাম উপস্থিতি একটি বার্তা দেয়, এটি একটি বার্তা দেয়। এই ছেলেটি নিয়মিত কেন্দ্রে আসে, এই মেয়েটি কেন্দ্রে আসে নিয়মিতভাবে, সবার আগে নিয়মিত হওয়া উচিত। নিয়মিত হওয়ার পরে তারা আত্মবিশ্বাসী বোধ করে যে তাদের দায়িত্ব দেওয়া হলে তারা তা করতে পারবে। এটি করতে পারে। প্রথমে উপস্থিতি প্রয়োজন, নিয়মিত উপস্থিতি প্রয়োজন, তারপর কখনো কখনো পরীক্ষা হিসাবে আমরা আপনাকে একটি ছোট কাজ দেই এবং দেখি আপনি কতটা ভালো করেন। সবকিছু তার উপর নির্ভর করে। আপনি যদি ভালো করেন তবে আমরা আপনাকে দিই একটি বড় কাজ, কিন্তু এই কাজগুলি পরে আসে। সবার আগে আপনার উপস্থিতি প্রয়োজন এবং আপনার উপস্থিত হওয়া উচিত। আপনার উপস্থিত হওয়া উচিত, আপনার নিয়মিত হওয়া উচিত, আপনার একটি মুখ বারবার উপস্থিত হওয়া উচিত এবং বারবার। আবার স্বয়ংক্রিয়ভাবে যদি আপনাকে কিছু বা অন্য কাজ দেওয়া হয়, তাহলে গুরুর কাজ আপনাকে দেওয়া হয়। যদি কেউ আপনাকে একটি সাবান দেয়, যদি কেউ আপনাকে একটি সাবান দেয়, তাহলে এটি আপনার। এটা দুর্ভাগ্য যে কেউ আপনাকে কাজ দেয় এবং আপনি নিজের মধ্যে আপনার কাজ খুঁজে বের করতে পারেন যে আমি অনুসন্ধান করতে পারেন না। কি করতে পারো সেই কাজে নিয়োজিত, মন শুদ্ধ হয়ে ধীরে ধীরে এই তরুণের সঙ্গ হয়ে গেছে ঘোষিত। সেই কারণেই সারা বছর যুবকদের জন্য এই অনুষ্ঠানগুলি আয়োজন করা হচ্ছে এবং সর্বত্র যুবকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেমন আমি আপনাকে একটি খুশির কভার দিচ্ছি যে চৈতন্য মহোৎসবে ভাওয়াই পাস শুধুমাত্র তরুণদের দেওয়া হবে এবং এখন থেকে সেখানে থাকবে। আপনার জন্য শুধুই প্রাধান্য থাকবে। আমি এমন কিছু বলছি তা নয়, যারা আমার সাথে আছেন তারাও আমার সাথে আছেন, তারাও আপনার জন্য জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। তারা শুধু পথের অপেক্ষায়। আপনি এগিয়ে এসে বলেন, স্বামীজি, কেউ আমাদের জায়গা নিতে আসবে, আমরা জায়গা ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু কেউ যদি আসে, অনেক প্রয়োজন, অনেক প্রোগ্রাম, এরকম একটি প্রজেক্ট সম্পূর্ণ প্রস্তুত। এবং আমি আজ আপনাদের সামনে রাখছি, ভারতে একটি তৈরি হচ্ছে নবসারীতে, দ্বিতীয়টি তৈরি হচ্ছে কলকাতায় এবং চতুর্থটি আজমিরে তৈরি হচ্ছে। ভারতের ভিতরে 4টি জায়গা তৈরি হচ্ছে। দেখুন কি হয়। আমি বলেছিলাম, স্থূল আসার আগে সূক্ষ্মে আসে, তারপর সূক্ষ্মে এসেছে। ধীরে ধীরে স্থূল হতে সময় লাগবে, কিছুদিন পর সব জায়গায় ঠিক একই জিনিস দেখতে পাবেন। এটা ইংল্যান্ডে ঘটছে, এটা হচ্ছে কানাডায়, এটা ঘটছে দক্ষিণ আফ্রিকায় এবং এটা হচ্ছে বিদেশেও 4 জায়গায়। তাই অন্তত 5টা এরকম আশ্রমের দরকার আছে, অন্বেষীদের প্রয়োজন। তাই এখানে আসুন। এখানে 4040 জনের জরুরি প্রয়োজন। এই মুহূর্তে একজনও নেই, সেখানে একজনও সাধক নেই। ইংল্যান্ডেও একটি খুব বড় ধ্যান কেন্দ্র রয়েছে, একটি ডুপ্লেক্স রয়েছে বাড়ির কাছাকাছি। এখন সেখানে কেউ থাকে না। ক্যারি নামে এক বৃদ্ধা মহিলা সেখানে বাস করছেন এবং বেচারা সব কিছু দেখছে। যতক্ষণ না আপনি কাউকে প্রস্তুত করবেন, আমি এটি চালাব। এটি একটি খুব বড় আশ্রম এবং সেখানে আমি থাকতাম এবং যখন আমি ফিরে আসি তখন আমি তাদের কাউকে খালি না করতে বলেছিলাম। তারপরও স্বামী স্ত্রী থেকে যায়, সেখানে আশ্রম স্থাপিত হতে পারে। কিন্তু যারা আশ্রম চালাতে যাবেন তারা কেবল ডান্ডি থেকে যাবেন, তারা আশ্রম থেকে যাবেন বলেই তারা আশা করছেন আপনারা ওখান থেকে প্রস্তুত করে পাঠাবেন। এবং যেহেতু একজনও এখনও প্রস্তুত নয়, এই শূন্যপদ পূরণ না হওয়া পর্যন্ত এই কাজ এগিয়ে নেওয়া যাবে না। যে কাজ করা যায় তা বাড়ছে, প্রতি বছরই বাড়ছে, প্রতিটি এলাকায় উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়নের স্থায়ী কোনো ব্যবস্থা নেই। এখন প্রশ্ন আসে, তার জন্য যোগ্যতা কি হওয়া উচিত? তার জন্য যোগ্যতা কি হওয়া উচিত? যাতে কোন যোগ্যতা না থাকে, এই যে আপনার কাছে পূর্ণ উৎসর্গের অনুভূতি থাকা উচিত। কিন্তু আমি একজন সাধকের উদাহরণ দিয়েছি, বাড়িতে একজন অধ্যয়ন করতে পারেনি এবং সে মাত্র 7তম পাশ করেছে এবং সেই রাম ভাই, আমি যজ্ঞশালার কাজ দেখছি। আমি তাকে বলেছিলাম যে সে যাই করুক না কেন, তার মন দিয়ে করা উচিত।
কিন্তু কিছু অনুসন্ধানকারী এর অর্থ এইভাবে ব্যাখ্যা করেছেন যে এখন আমরা যা কিছু পড়াশোনা করছি ঠিক আছে, যদি আমাদের পিতামাতা আমাদেরকে পড়াশোনা করতে বলেন তাহলে আমরা বলব যে আমরা আশ্রমে যাও, এমন নয় যে তোমার মা বাবা আছে, পড়ালেখা করে ভালো শিক্ষা পেয়ে ফিরে এসো। ওরে বাবা, তোমার জন্য আশ্রমের দরজা সব সময় খোলা। আপনি যে কোন সময় আসতে পারেন, কিন্তু শিক্ষা গ্রহণের সাথে সাথে আসুন, নিজেকে প্রস্তুত করুন, শিক্ষা গ্রহণ করুন। এবং দ্বিতীয়ত, আমি অভিভাবকদের বলতে যাচ্ছি, আমি তোমার সন্তানদের আশ্রমে ডাকছি। সঙ্গীত, আমি তোমার সন্তানদের আশ্রমে নিয়ে যাচ্ছি, কখনো বুঝবেন না এর মানে আমি তাদের সম্পূর্ণ সন্ন্যাসী বানাচ্ছি, কারণ আমি নিজে সন্ন্যাসী নই। তাহলে তোমার জীবন এমন সুন্দর হবে যেটা তোমার বাবা মা কল্পনাও করতে পারবেন না। সেখানে আমাদের 4-0টি পরিবার দরকার, যারা এই 8 জনের মতো একটা ভালো চাকরি আর একটা ভালো সংসার ছেড়ে যখন এই পথে এলাম, তখন আমার বাবা খুব চিন্তিত ছিলেন। তিনি সর্বদা বলতেন যে আপনি বিশ্বের ভালো করছেন, কিন্তু আপনার সাথে খারাপ হচ্ছে, এবং আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করতাম যে পৃথিবীটি গোলাকার এবং আমি অন্যকে যা দেব তা আমার কাছে ফিরে আসবে যখন আমি করব। অন্যের জন্য যদি ভালো কাজ হয়, তাহলে আমার সাথে খারাপ কিছু কি ঘটতে পারে, যা হয়নি, তাহলে কেন মনে হয়? কিন্তু ছেলের প্রতি আসক্তি ছিল না। কতটা বোঝানোর চেষ্টা করেছি, সে বুঝতে পারেনি। আর আজ যখন সবকিছু অর্জন হয়ে গেছে, তখন বলা হচ্ছে তোমার ভেতরে এমন কিছু আছে যা আমি বুঝতে পারিনি, যেটা বুঝতে পারিনি কেউ। একজন পুরো দেশ উন্মাদ যারা ডাকতে থাকে, সব দেশে ডাকে, মানে তোমার ভিতর এমন কিছু আছে যা আমি বুঝতে পারি না। কিন্তু এই পথে আসতে তোমার শুদ্ধ ইচ্ছা থাকলেই এই আশ্রমের ব্যবস্থায় যোগ দিতে হবে। ইচ্ছা, সব রাস্তা খুলে যাবে, সব রাস্তা খুলে যাবে। সঙ্গীত। जय आत्मेश्वर, जय बाबा स्वामी।